আসসালামু আলাইকুম। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা কি গুণগত রসায়নের এই টপিকটা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এখান থেকে প্রতি বছরই একটা সিকিউ থাকে, ফুল একটা সিকিউ থাকে যে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা। এটা আমরা দেখব। কোয়ান্টাম সংখ্যা কি এটা আগে দেখব। কোয়ান্টাম সংখ্যা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। কোয়ান্টাম এক জিনিস আর কোয়ান্টাম সংখ্যা কিন্তু আর এক জিনিস। কোয়ান্টাম বলবিদ্যার একটা টপিকই আছে, কোয়ান্টাম নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, নাম্বার অফ কোয়ান্টাম। এখন দেখেন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা বলে পাঁচটা জিনিস। ধরেন একটা পরমাণু আছে, এটা ধরেন একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের স্যার আমাদের কাছে বৃত্তাকার কক্ষপথ থাকতে পারে বা যে কোনো আকৃতির কক্ষপথ থাকতে পারে, এটা বৃত্তাকার না আসলে। তো ইলেকট্রন যে ঘুরতেছে, এই যে কক্ষপথে ঘুরতেছে এর আকার প্রথমে হচ্ছে কি আকার, দুই নাম্বার হচ্ছে আকৃতি, তারপর হচ্ছে আমাদের যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথে ঘোরার সময় যে বর্ণালী সৃষ্টি করে, বা হচ্ছে এক কক্ষপথ আর এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে যে বর্ণালী সৃষ্টি করে, বর্ণালী। তারপর হচ্ছে আমাদের ঘূর্ণনের দিক, ঘূর্ণনের দিক। তো আকার, আকৃতি, বর্ণালী, ঘূর্ণনের দিক এবং ত্রিমাত্রিক বিন্যাস। ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস। যে সংখ্যার মাধ্যমে এই পাঁচটা জিনিস ব্যাখ্যা করা যায়, আমাদের কক্ষপথের আকার, আকৃতি, তারপর হচ্ছে কোন একটা পরমাণুর বর্ণালী সম্পর্কিত ব্যাখ্যা, এবং হচ্ছে ঘূর্ণনের দিক, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি বিপরীত দিকে ঘুরতেছে, আর হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস, মানে কোন অক্ষ বরাবর ঘুরতেছে, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ নাকি জেড অক্ষ। এই পাঁচটা জিনিস যে সংখ্যা দ্বারা ব্যাখ্যা করা যায় তাদেরকে বলা হয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যারে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? চারটা ভাগে ভাগ করতে পারি। এখান থেকে মূলত সিকিউরিটি আসে, আর এটা ক নাম্বারেও অনেকবার আসছে। তো চারটা প্রকার কি কি আমরা সংক্ষেপেই দেখব। মোটামুটি এটা এক নম্বরে হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দুই নাম্বার হচ্ছে সহকারী, সহকারী বা এজোমথাল কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বক, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে চৌম্বক। ম্যাগনেটিকের বাংলা হচ্ছে কি চৌম্বক। আর চার নাম্বার হচ্ছে কি আমাদের যে হচ্ছে স্পিন, স্পিন বা বাংলায় বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এই চার ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানবো, ইন ডিটেইলসে জানার চেষ্টা করব, এখান থেকে যাতে সিকিউর অ্যানসার করতে পারি। এখন ধরেন প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়। এর কি দ্বারা প্রকাশ করা হয়? n, ছোট হাতের n দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজোমথাল কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের n। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের m দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা s দ্বারা প্রকাশ করা হয়। এটুকু আমাদের জানতে হবে। এখন ধরেন আপনি একটা ইলেকট্রন বিন্যাস করলেন, ধরেন আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম, নাইট্রোজেন 7। তো 7 এর ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এর সর্বশেষ ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান উল্লেখ করুন। তো এটা করার আগে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সূত্র আছে কয়েকটা। আপনি যদি n এর মান জানেন, কিসের মান? যদি n এর মান জানেন তাহলে n এর মানটা বের করতে পারবেন, আবার n এর মান জানলে n এর মান বের করতে পারবেন, আর n এর মান জানলে আপনি s এর মান বের করতে পারবেন। কেমনে বের করা যায় সেটা একটু দেখুন। n এর মান আপনার জানতে হবে। তো n এর মান হবে কি? n এর মান হবে আমাদের হচ্ছে 0 টু আমাদের n মাইনাস 1। আপনার n এর মান যাই হবে 0 থেকে n এর এক কম পর্যন্ত নিতে হবে। সাপোজ মনে করেন n ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে n এর মান হবে কি 0 থেকে 3 মাইনাস 1। 3 মাইনাস 1 করলে কত হবে? 2। তার মানে 0 থেকে 2 পর্যন্ত নিতে হবে। তার মানে 0 নিতে হইবে,
1 নিতে হবে 2 নিতে হবে, মানে পূর্ণ সংখ্যাগুলো নিতে হবে 0 to n - 1। আর n এর মান কি হবে? n নির্ণয় করার একটা সূত্র হচ্ছে কি আমাদের 0 to +- n। আপনি n এর মান জানলে কেবল হচ্ছে কি আপনি m এর মান নির্ণয় করতে পারবেন। ধরেন আপনাদের n এর মান কইলা দেওয়া হলো 2, n এর মান কত? 2, তাহলে m এর মান কত হবে? m এর মান হবে আমাদের 0 to +- l। তার মানে 0 নিতে হবে এবং হচ্ছে প্লাস মাইনাস আকারে এই 2 পর্যন্ত সবগুলো সংখ্যা নিতে হবে। তার মানে আমি 0 নিব, তারপর হচ্ছে +- 1 নিব, কারণ 2 এর আগে 1 আছে, তারপর +- কি নেব? 2 নিব। আশা করি ব্যাপারটা বুঝছেন। তো এটা সাজায় রাখলে এরকম লেখা যায় -2, -1, -0, +1, হচ্ছে +2। এটা আশা করি এটা বুঝছেন। আর s এর মানটা কি হবে? s এর মান হবে আপনার m যতগুলো আছে, যেমন এইখানে ধরেন m আছে কয়টা? একটা, দুইটা, জাস্ট নাম্বার, তিনটা, চারটা, পাঁচটা, আপনার পাঁচটা সংখ্যা আছে, তার মানে এখানে 5 লিখতে হবে। আর হচ্ছে 5 ইনটু কি হবে? +- 5 ইনটু কি? +- মানে হচ্ছে আপনার n এর সংখ্যার উপর জাস্ট +- গুণ করে দিতে হবে। এটা আবার গুণ ক্যালকুলেশন করে না যে 5 ইনটু +- জাস্ট এরকম লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের নির্ণয়। তো আমরা এখন এইখান থেকে যে কোনো একটা ম্যাথ করি আর কি, বা যে কোনো একটা ধরেন আপনাদের বলে দিল যে n = 3 হলে চারটি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করো, বা n = 2 হলে এর ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করো। এটাই আমরা কইরা দেখি। এটা করার আগে আরেকটা ছোট্ট একটা বিষয় জানা নেন যে আপনার যদি হচ্ছে কি l = কোথাও 0 দেখেন, এটা সমান সমান আপনি s লিখতে পারবেন। কি লিখতে পারবেন? l এর মান 0 হলে ওটা s উপশক্তি স্তর হবে। উপশক্তি স্তরটার নাম কি হবে? s। s এর ফুল মিনিং হচ্ছে 7। s এর ফুল মিনিং কি? 7। তারপর হচ্ছে l = যদি 1 হয়, এটা আপনি p লিখতে পারবেন। p মানে হচ্ছে প্রিন্সিপাল, p মানে হচ্ছে কি? প্রিন্সিপাল। তারপর হচ্ছে l = যদি আপনার 2 হয়, তাহলে এটা হচ্ছে আপনি d লিখতে পারবেন। d হচ্ছে ডিফিউশন, d মানে হচ্ছে আমাদের ডিফিউশন। আর হচ্ছে l = যদি আপনার 3 হয়, তাহলে এটা হচ্ছে আপনি f লিখতে পারবেন। এটা কি লিখতে পারবেন? f লিখতে পারবেন। f মানে ফান্ডামেন্টাল। তো এই জিনিসটি একটু মনে রাখতে হবে। l = 0 means হচ্ছে s, l = 1 means p, l = 2 means d, l = 3 means f। আচ্ছা, তাইলে আমরা একটা প্রশ্ন সমাধান করি, তাইলে আশা করি বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, ধরেন আপনারা বইলা দিলে এরকম যে n = 2 অথবা দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হিসাব করো। যে n = 2 হলে, বা n = 2 এর ক্ষেত্রে লিখি, এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা ও অরবিটাল সংখ্যা হিসাব করো। অরবিটাল সংখ্যা হিসাব করো। মানে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে এবং কয়টা অরবিটাল থাকতে পারে, এটাই আমাদের হিসাব করতে হবে। তো আমরা একটু দেখি। আমরা একটা স্লট আইকন নিব। এরকম হচ্ছে একটা স্লট। স্লটে আমাদের কোয়ান্টাম সংখ্যা আছে কয়টা? মোট আছে হচ্ছে 4টা। তার মানে 4টা ভাগ একটা, দুইটা, তিনটা, 4টা। এক্সট্রা আরো দুইটা আমি আইকন নিই। তো এখন হচ্ছে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা লিখব। ধরেন হচ্ছে এটা হচ্ছে পোলার কোয়ান্টাম সংখ্যা বা n। তারপর হচ্ছে আমি লিখব l। একটা ঘর ফাঁকা রাখলাম, পরেরটা লিখলাম হচ্ছে n। ঠিক আছে? আর হচ্ছে এরপরে লিখতে পারি হচ্ছে অরবিটাল সংখ্যা। আচ্ছা, s লেখা লাগবে। s লিখতে ধরেন হচ্ছে s। তারপর হচ্ছে এখানে দুইটা ঘর হবে, একটা হচ্ছে অরবিটাল সংখ্যা, আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আর এটার একটা নাম দেব, সেটা হচ্ছে উপশক্তি স্তর। তো এরকম একটা ছকাইকে নেবেন। এরকম সৃজনশীল বহু আছে, আপনি টেস্ট পেপার খুললে দেখবেন এরকম হচ্ছে ডজন খানেক সিপিইউ আছে, বোর্ডে আসছে অলরেডি। তো n এর মান কত বলছে আপনাদের? 2 বলছে। আপনি একটা n এর সূত্র জানেন, n = কি লেখা যায়? আমরা মাত্র দেখলাম 0 to
আমাদের হচ্ছে n মাইনাস 1, 0 টু n মাইনাস 1। তার মানে আপনি যদি এই জায়গায় 2 বসান তাহলে কত আসবে? 1 আসবে। 2 বসাইলে কত আসবে? 1। এখন 0 আর 1 এর মধ্যে সংখ্যা আছে কয়টা? 0 আর 1 আছে, মাঝখানে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা লিখতে পারি 0 লিখতে পারি, নিচে লিখতে পারি, পাশাপাশি না লিখে দেখলে কি করব? নিচে গেল এটা। এখন দেখেন l এর মান 0 হইলে উপশক্তি স্তর জানি কি হইতো আমরা বলছিলাম, l এর মান 0 হইলে কি মনে করে দেখেন একটু আগে লিখছিলাম, l এর মান 0 হইলে উপশক্তি স্তর কি হয়? s হয়। তাহলে এখানে s লিখবেন। l এর মান 1 হইলে উপশক্তি স্তর কি হয়? p হয়। তো p লিখবেন। এখন প্রধান শক্তি স্তরের মান কত ছিল? 2 ছিল যেহেতু, তার মানে এখানে 2 দিবেন, এখানেও তো 2 দিবেন। আশা করি বিষয়টা বুঝছেন যে আমরা s লিখছি কেন? 0 এর জন্য s, 1 এর জন্য p। এখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে 0 টু প্লাস মাইনাস l। প্লাস মাইনাস কি হবে আমাদের? l। তো এখন দেখেন l এর মান কত আছে এখানে, মানে আমাদের এইটা আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে। l এর মান যতগুলা ভর ততগুলো হবে, ঠিক আছে? আর l এর ক্ষেত্রে একটা করে। তো এখন দেখেন এখানে l এর মান কত? 0। এখন দেখেন 0 টু প্লাস মাইনাস 0, 0 তো প্লাস হয় না, মাইনাস হয় না, সুতরাং এটা 0 ই হবে নাকি? আর হচ্ছে এখানে হচ্ছে 1, আমাদের l এর মান কত? 1। তার মানে হচ্ছে আমরা যদি এখানে 1 বসাই তাহলে মাইনাস 1 আসে, 0 আসে আর প্লাস 1 আসে। কারণ 0 টু প্লাস মাইনাস 1 করলে কত হবে? মাইনাস 1 0 প্লাস 1। তার মানে লিখতে পারি মাইনাস 1 0 আর হচ্ছে কি হবে? প্লাস 1। এই তিনটা হচ্ছে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম নাম্বার পাই। s এর মান কি জানি বলছিলাম, যে এইখানে যতগুলো নাম্বার আছে ওইটা ইনটু প্লাস মাইনাস, ওইটা ইনটু কি হবে? প্লাস মাইনাস হাফ। তাইলে আমরা এখানে নাম্বার আছে কয়টা? একটা নাম্বার, হোয়াটএভার ইট ইজ, আমাদের এটা 0 হোক 1 হোক 2 হোক, এটা যাই হোক, এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, এর মাঝখানে একটু ছোট্ট একটা কথা বলি, যে আসলে এই চ্যানেলটা তো একদম নতুন, আর হচ্ছে প্রতিদিনই চেষ্টা করে ভিডিও বানাবো। তো যদি আপনারা না দেখেন আসলে, বা হচ্ছে ইন্সপিরেশন না পাই, তাইলে আসলে এরকম বানানোর মোটিভ থাকে না। আশা করি যারা দেখেন চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে যদি সম্ভব হয় তাহলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করেন। ধন্যবাদ। আমরা একটু কন্টিনিউ করি। তো s এর মানটা তাইলে কি হবে? এখানে যেহেতু নাম্বার অফ 0 আছে, মানে একটা নাম্বার আছে, তাই লিখতে পারি 1 ইনটু প্লাস মাইনাস 1 ইনটু প্লাস মাইনাস প্লাস মাইনাস হাফ কেন একটু পরে বলতেছি। আর হচ্ছে এখানে সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে এখানে কত হবে? 3 ইনটু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে? তো গেল। এখন অরবিটাল সংখ্যা হবে, আপনি এইখানে যে ইনটু আকারে যেটা লিখছেন এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। এখন ইনটু আকারে কত লিখছেন? এখানে 1 লিখছেন, তার মানে এখানে অরবিটাল সংখ্যা হবে কত? 1। এখানে ইনটু আকারে কত লিখছেন? 3, তার মানে এখানে অরবিটাল সংখ্যা হবে কত? 3। অথবা এখান থেকেও চিন্তা করতে পারেন, যতগুলো নাম্বার আছে ততগুলো অরবিটাল সংখ্যা। এখানে 3টে নাম্বার ছিল, সুতরাং অরবিটাল সংখ্যা কত? 3। এখানে নাম্বার ছিল একটা, অরবিটাল সংখ্যা কত? আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা হবে কি? জাস্ট অরবিটাল সংখ্যা দ্বিগুণ। 1 এর সাথে 2 গুণ করেন তাহলে কত হবে? 2 হবে। 3 এর সাথে 2 গুণ করেন তাহলে কত হবে? 6 হবে। আশা করি বিষয়টা বুঝছেন। তো এখন অরবিটাল সংখ্যার যোগফল কত হবে? এটা যদি মোট করি, মোট করলে কত হবে? মোট অরবিটাল আছে কয়টা? 3004টা। আর হচ্ছে ইলেকট্রন আছে কয়টা? অলওয়েজ মনে রাখবেন, অরবিটাল সংখ্যা ডাবল হয় অলওয়েজ ইলেকট্রন। দেখেন 4টা অরবিটালের 8টা ইলেকট্রন। আশা করি বিষয়টা বুঝছেন। তো এই রিলেটেড আরেকটা মেথড একটু দেখি, বা আরেকটা সিকিউ দেখি, ওটাও বোর্ডেই আসছে অনেকবার। এটা খুবই বোর্ডের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আপনারা বাসায় SWC n = 3 এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটা হিসাব করে নেবেন। এটা বাসায় SWC যেমন আপনারা বললো, ধরেন হচ্ছে সোডিয়াম পরমাণু, এরকম কিন্তু সিকিউ আসছে। এটা আন্দাজের কোনো কোশ্চেন, এটা সিকিউ কি আসছিল। সোডিয়াম পরমাণু সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মান নির্ণয় করো। তো আপনারা যখনই কোন একটা পরমাণুর যে কোনো একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে বলবে, তো আগে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে।
তো সোডিয়াম আমরা জানি পারমাণবিক সংখ্যা কত 11 তো লিখলাম তাহলে হবে কি 1s2 2s2 2p6 2p কত 6 তারপর আছে 3s1 আসে তাই না 10 আর 11 এখন দেখেন সর্বশেষ ইলেকট্রনটা কোথায় ঢুকছে এখানে না তো এটা কয় নাম্বার শক্তি স্তরে আছে তৃতীয় শক্তি স্তর দ্যাট মিন্স n এর মান কত 3 মানে আমাদের s এর আগে যেটা আছে এটাই হচ্ছে আমাদের শক্তি স্তর তার মানে আমি প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম্বারটা পেয়ে গেলাম মানে আমার সোজা কথা n l m আর হচ্ছে s এই চারটা ভ্যালু আমার বের করতে হবে এইটুকু বের করলে আপনি 3 নাম্বার পেয়ে যাবেন এটা একটা সিকিউর গতে আসছে তো দেখেন n এর মান কত আপনি এখান থেকে দেখতেছেন 3 এখন n এর মান 3 হইলে আপনার l এর মান কি কি হইতে পারে n এর মান 3 হইলে n আমরা লিখতে পারি 0 to হচ্ছে আমাদের l - 1 এটাই তো বলবেন তাই না তার মানে কত হবে 0 to আমাদের এখানে যদি 3 বসান এটা কত হবে 2 হবে মানে হচ্ছে 0 1 2 3 হবে তাই না কিন্তু একটু তাকাই দেখতে হবে এখানে পাশে কি আছে s আছে s এর জন্য l এর মান কত আমরা s এর জন্য l এর মান যেটা জানি ওইটা লিখতে হবে এখানে এই ক্যালকুলেশনটা কিন্তু আর হবে না তো s এর জন্য l এর মান কত আমাদের একটু আগে জানছিলাম s হলে l এর মান 0 তো 0 লিখলাম এখন দেখেন এর পরের গুলো আবার আগের মতই করবেন এখন দেখেন আমাদের l = 0 হইলে m এর মান কত হবে আমরা জানি m = এই ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করা যাবে যে আমরা লিখতে পারি হচ্ছে m = কি 0 to প্লাস মাইনাস m তো 0 এর সাথে প্লাস করলেও যায় মাইনাস করলেও যায় এটা হবে 0ই হবে আর s এটা যেহেতু প্রথম ইলেকট্রন কেমনে বুঝলা কারণ s1 s2 তো হইতে পারে তো s2 যদি হয় তখন ওইটারে বলবো দ্বিতীয় ইলেকট্রন s1 অবস্থায় এটা বলবো কি প্রথম ইলেকট্রন আর প্রথম ইলেকট্রনের জন্য প্লাস হাফ করা হয় প্রথম ইলেকট্রনের জন্য কি করা হয় প্লাস হাফ এখন হাফ কেন করা হয় হাফের গল্পটা একটু বলি যে আসলে ইলেকট্রন দুই দিকে ঘুরতে পারে হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তো যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাইলে হাফ হয় আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাইলে হচ্ছে মাইনাস হাফ এখন বলতে পারেন কেন হাফই কেন ধরলাম 1/4 কেন ধরলাম এটা সহজ উত্তর হচ্ছে আমরা জানি কি যে সম্ভাবনা কি উপরে হচ্ছে কি আমাদের কয় দিকে যেতে পারবে বা কয়টা সম্ভাবনা ঘটতে পারে দেখেন উনি ইলেকট্রনটা তো যে কোনো এক দিকে যাইতে পারবে এজন্য হচ্ছে উপরে এক কিন্তু এর অপশন আছে কয় দিকে যাওয়ার দুই দিকে মানে ডান দিকে মানে ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে এজন্য আছে দুই দিকে যাইতেছে এজন্য হচ্ছে ট্রু আশা করি ব্যাপারটা বুঝছেন এটাই হচ্ছে কোয়ান্টাম রিলেটেড যত ম্যাথ আছে এরকমই হচ্ছে অলমোস্ট সব ম্যাথ আশা করি এতে সমস্যা হবে না আর যদি কোনো বিষয়ে সমস্যা থাকে কমেন্টে বলতে পারেন ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম